এই পাথরটা কোটি কোটি বছর পুরনো ছিল, কারণ সে আদিম যুগে অনেক সুন্দর এবং বিশাল বড় একটা পাহাড় ছিল। এরপর একদিন সে গভীরভাবে ঘুমিয়ে গেলে তার ঘুমন্ত অবস্থায় পৃথিবীতে কোটি কোটি বছর কেটে যায়। কিন্তু একদিন সে 75 কোটি বছর পর আবারও জেগে ওঠে, কিন্তু সে এতটাই অলস ছিল যে 2 সেকেন্ড পর সে আবারও ঘুমিয়ে পড়ে, যার কারণে এবার তার উপরে বরফ পড়ার কারণে সে একদমই সাদা হয়ে যায়। এভাবেই কোটি কোটি বছর কেটে গেলে সে ধীরে ধীরে বিশাল বড় পাহাড় থেকে ছোট্ট একটা পাথরে পরিণত হয়ে যায়। একদিন হঠাৎ করে সে অনেক ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পেরে তার ঘুম ভেঙে যায়। এই জন্য সে উপরে তাকালে দেখতে পায় একজন কাঠুরে তার উপর থেকে গাছ কেটে ফেলছে, কিন্তু সে মানুষের এসব চিল্লাচিল্লি এবং শব্দ একদমই সহ্য করতে পারছিল না। এই জন্য সে নিজেকে গোড়া থেকে উঠিয়ে ফেলে জঙ্গলের ভিতরে গিয়ে একটা শান্ত জায়গাতে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই কয়েকজন মানুষ এসে তাকে সেখানেও ঘুমাতে দেয় না। তারা তাকে নিজেদের বাড়িতে নিয়ে কেটে কেটে তার মাধ্যমে একটা মেশিন বানিয়ে ফেলে, যার কারণে সে মানুষের কাজ করতে করতে সময়ের সাথে আরো ছোট হয়ে গেলেও এতেও মানুষের পেট ভরে না। এই জন্য মানুষেরা তাকে মেশিনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেঙে গোল বানিয়ে ফেলে। এরপর যুদ্ধে কামানের গোলা হিসেবে ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু সে মানুষকে জিতিয়ে দিলেও নিজে ভেঙে ভেঙে একদমই ছোট হয়ে যায়, যার ফলে সে পানির স্রোতে ভেসে ভেসে নদীর কিনারায় গিয়ে পৌঁছে যায়। যেখানে গিয়ে সে অনেক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আরাম করার জন্য যখনই শুয়ে পড়ে, তখন একজন বিজ্ঞানী তাকে উঠিয়ে ফেলার পর তাকে দেখে বুঝতে পারে এটা হলো আদিম যুগের একটা মহামূল্যবান পাথর। এই জন্য সে অনেক খুশি হয়ে সেটাকে কোটি টাকায় একটা মিউজিয়ামে নিয়ে বিক্রি করে দেয়। কিন্তু তখনই একটা শয়তান বাচ্চা তাকে দেখতে এসে তাকে ধাক্কা মেরে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। এই জন্য ময়লা ওঠানোর লোকটা আশেপাশে দেখার পর তাকে বাইরে ফেলে দেয়। তখনই একজন লোক তাকে লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে আসে, কিন্তু তখনই সে তার বউকে অন্য একজন লোকের সঙ্গে পরকীয়া করতে দেখে অনেক রেগে সেই পাথর মেরে লোকটার মাথা ফাটিয়ে দেয়। কিন্তু বেচারা পাথরটা জানলা দিয়ে আবারও রাস্তায় পড়ে গেলে তখনই একটা গাড়ি এসে তাকে জাতা মেরে আরো ছোট বানিয়ে দেয়। এই জন্য সে যখনই আবারও আরাম করার জন্য ঘুমাতে যায়, তখনই একটা রোড রোলার এসে তাকে পিষে ফেলে আরো ছোট বানিয়ে দেয়। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে অনেক কষ্টের পরেও আরাম করতে পারছিল না। এরপর একটা মেশিন তাকে উঠিয়ে ফ্যাক্টরিতে পৌঁছে দেয়, আর সেখানে নিয়ে মানুষেরা তাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর মেশিন তাকে গলিয়ে অনেক জোরে একটা জাতা মেরে পাথর থেকে কাঁচে পরিণত করে দেয়। তখন বিজ্ঞানীরা তাকে একটা রকেটে লাগিয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু ভুলবশত সেই রকেটটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে সে চাঁদের উপরে গিয়ে পড়ে যায়, যার ফলে ধীরে ধীরে অনেক বছর কেটে যাওয়ার পর সে আবারও বিশাল বড় একটা চাঁদের পাহাড়ে পরিণত হয়ে যায়, যার ফলে অবশেষে এবার সে শান্তিতে ঘুমাতে সক্ষম হয়ে যায়।